দিস ইজ রুবেল এন্ড ওয়েলকাম ব্যাক টু ERBDTECH। চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে। অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আজকে কথা বলবো যা লাইফস্টাইল এবং ইহা নিয়ে। যাদের ইহাতে অ্যাড আসতেছে না এবং যা লাইফস্টাইলে লগ ইন করতে পারতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আরেকটু কথা বলে নেই যে আমার ভিডিওটা অনেকেই দেখেন, 78% লোক সাবস্ক্রাইব করেন না। তো আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও হয়তো দেখতে পাচ্ছেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কিন্তু এই ভিডিওটা বানাইতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। শুধুমাত্র আপনাদের সহযোগিতা করা এবং হেল্প করার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি, যেন আপনাদের সহযোগিতা হয়। তো চাইলেই আপনি একটি লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে শুধুমাত্র আপনাদের সহযোগিতামূলক অনলাইন আর্নিং যে বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলি, যে আমরা যে সাইটগুলোতে কাজ করি, লিগ্যাল সাইটগুলো যে আছে আমরা এই যেগুলোতে কাজ করি, তো ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। আপনাদের সহযোগিতা করার জন্য, হেল্প করার জন্য টিউটোরিয়াল ভিডিও তৈরি করি বিভিন্ন বিষয় নিয়ে। এক একটা সাইটের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি। তো চাইলেই কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে একটি শেয়ার করে দিতে পারেন, যেন আপনার বন্ধুবান্ধব যারা আছে এবং কি আপনার ডাউন লেভেল যারা আছে তারাও যেন আপনার ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আপনার ডাউন লেভেল যারা আছে তারা কিন্তু আপনাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করে যে বস আমার আইডি লগ ইন হচ্ছে না কিংবা আমি অ্যাড দেখতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখলে সেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার মতো, সেও নিজে নিজে ঠিক করতে সমস্যাগুলো, প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো সেক্ষেত্রে তারও একটা উপকার হলো। তো চাইলে আপনি পারেন আমার ভিডিওটি একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা ছোট করে বানাবো। আজকে দেখে নেই আমরা ক্রোম ব্রাউজার এবং হাতে যে ক্রোমের মাধ্যমে আমরা কিভাবে সেই প্রবলেমটা আমরা সলভ করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে হবে। ক্রোমের ডাটা কিভাবে ক্লিয়ার করবেন এই বিষয়টা নিয়েও আমার আগে একটা ভিডিও দেওয়া ছিল আগের চ্যানেলে, সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি যে কোনো কারণবশত। তো আমার এই নতুন চ্যানেলটাতে আবার আমি সেজন্য এই ভিডিওটা নাই, সেজন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এবং অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে আমি ক্রোমের ডাটা ক্লিয়ার করতে পারতেছি না কিংবা আমার হাতে অ্যাড কম আসতেছে। তো চলুন আমরা দেখিয়ে দেই যে আপনি ক্রোমের ডাটা কিভাবে ক্লিয়ার করবেন। এটা আপনি দুইটি ভাগে করতে পারেন। একটি হচ্ছে আমরা সরাসরি আপনার মোবাইলের হোম পেজ থেকেই করতে পারেন এবং যাদের হোম পেজ থেকে হয় না তারা সরাসরি সেটিংয়ে যাই করবেন। তো আমি দুইটি ভাগে দেখিয়ে দিব। তো ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, দেখলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝতে পারবেন না। তো আমি প্রথমে হোম পেজ থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা খুঁজে বের করবেন আপনার ক্রোম ব্রাউজার। আমি আমার ক্রোম ব্রাউজার খুঁজে বের করলাম, বের করার পর ক্রোমের উপরে ট্যাপ করে ধরে থাকলাম। দেখেন যে আমি আমার ক্রোম ব্রাউজার খুঁজে বের করছি, এটার উপরে আমি ট্যাপ করে ধরে থাকলাম। 1 থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরে থাকার পরে লেখা আসবে অ্যাপ ইনফো নামে, যে লেখাটা আসবে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো। তো আমি অ্যাপ ইনফোতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনারা আসতে পারে যদি সামনে থেকে আপনি অ্যাপ ইনফোটা পেয়ে যান। স্টোরেজ নামে যে লেখাটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, সবার উপরে লেখাটা স্টোরেজে ট্যাপ করে দেব। তো আমি এখান থেকে ক্রোমের ডাটাটা ক্লিয়ার করব না, আমি এই জায়গায় আবার ফিরে আসবো। সেটিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো। সেটিংয়ে যাদের হোম পেজ থেকে ক্রোমে ট্যাপ করে ধরলে এই অ্যাপ ইনফো নামে লেখাটা আসে না, সেটা আপনি সেটিংয়ে যেয়ে কীভাবে ঠিক করবেন আমি আবার এই জায়গায় আসতেছি, সেটিংয়ের মাধ্যমে আসতেছি এই জায়গায়। তো চলুন আমরা এখন দেখে নেই যে সেটিংয়ের মাধ্যমে কিভাবে ঠিক করব যাদের সরাসরি সামনে থেকে অ্যাপ ইনফোটা আসে না। তো সেজন্য আমরা চলে গেলাম আমাদের মোবাইল সেটিংয়ে। যাওয়ার পর আপনি খুঁজে বের করবেন স্টোরেজ। যদি আপনারটা স্টোরেজ না থাকে আপনার মোবাইলে, সেক্ষেত্রে আপনি বের করবেন হলো অ্যাপ ম্যানেজমেন্ট যে লেখাটা আছে, যে জায়গায় আপনার এখানে আছে খুঁজে বের করবেন অ্যাপ ম্যানেজমেন্ট। এই যে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ ম্যানেজমেন্ট, এই যে অ্যাপ ম্যানেজমেন্ট, এই দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্টে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট।
অ্যাপ লিস্ট উপরে যে প্রথম লেখা আছে অ্যাপ লিস্ট, এখানে আপনি 4-5টা অপশন পেয়ে যাবেন, 6টা অপশন, এর মধ্যে উপরেরটাতে আপনি ক্লিক করে দেবেন অ্যাপ লিস্টে। অ্যাপ লিস্টে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার সমস্ত আপনার মোবাইলের ভিতরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে খুঁজে বের করবেন আপনার ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার, এই যে আমি আমার ক্রোম ব্রাউজার খুঁজে বের করে নিলাম। এই যে ক্রোম ব্রাউজার, সিম্পলি একটি ট্যাপ করে দেবো। ক্রোম ব্রাউজারে ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমরা যে আগে যেখানে গেছিলাম অ্যাপ ইনফো, যে আমরা হোম পেজ থেকে ক্রোমে ট্যাপ করে ধরে থাকার পরে যে অপশনটাতে গেছিলাম সেম অপশনে আবার চলে আসছি। তো স্টোরেজে চাপ দিলাম। স্টোরেজে চাপ দেওয়ার পর দেখেন আমি যে আগে যে অপশনটা থেকে বের হয়ে গেছিলাম সরাসরি সেম অপশনে চলে আসলাম। অ্যাপ ম্যানেজ স্পেস দেখাচ্ছে, এখানে ম্যানেজ স্পেসে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে ক্লিয়ার অল ডাটা। সবার নিচে যে লেখাটা আছে কি ক্লিয়ার অল ডাটা, এখানে আমি ট্যাপ করে দিলাম সিম্পলি। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওকে লেখা আসছে, ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ডাটাটা মোটামুটি 95% ক্লিয়ার হয়ে গেছে। যতটুকু বাকি আছে আমরা ততটুকু এখন চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখানে 0 দেখাচ্ছে। আমাদের ডাটাটা এইভাবে আপনারা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে আপনার ক্রোম ব্রাউজারটা আবার অ্যাক্টিভ করে নেবেন। এখন কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটা আনঅ্যাক্টিভ আছে, এই ব্রাউজারের মাধ্যমে কোনো কার্যক্রম চলবে না। ক্রোম ব্রাউজারটা অ্যাক্টিভ করে নেবেন। সিম্পলি আপনার ক্রোম ব্রাউজার খুঁজে বের করবেন। বের করার পর আপনি ক্রোমের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে লেখা আসছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে নেক্সট যে লেখাটা আসছে নেক্সটে ট্যাপ করে দেবেন। উপরে দেখে নেবেন যে আপনার জিমেলটা ঠিক আছে কিনা। আপনার যদি জিমেলটা ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার জিমেলে যে আপনার জিমেলের উপরে সাইডে যে এরর চিহ্ন আছে দেখে দিচ্ছি, এই যে এরর চিহ্ন আছে আপনার জিমেলের সাইডে, ঠিক সেইখানে আপনার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার আদার্স অন্য কোনো জিমেল থাকে ওগুলো লগ ইন করে থাকলে আপনার যে জিমেলটা দিয়ে আইডি করছেন সেই জিমেলটা আপনি লগ ইন করে নেবেন। আমি আমার জিমেলটা লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইয়েস আই এম ইন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন লেখা আছে। ইয়েস আই এম ইন আমি ট্যাপ করে দিলাম। ইয়েস আই এম ইনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের মোটামুটি ক্রোম ব্রাউজার রেডি। তখন আমরা সিম্পলি সার্চ দেবো jaalifestyle.com লগ ইন, এবং এই যে সার্চ বার আছে সার্চ বারে আমরা সার্চ দেবো হলো JAALIFE jaalifestyle। তো সার্চ বারে আমরা লিখলাম jaalifestyle.com লগ ইন। লেখার পরে নিচে যে আপনার মোবাইলের সার্চ বাটন থাকতে পারে অথবা এরর চিহ্ন থাকতে পারে, আপনি সেটাতে সার্চ দিবেন jaalifestyle.com লগ ইন। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন লেখা আসছে লগ ইন jaalifestyle। আপনাদের সেম এরকম লেখা আসবে। তো লগ ইন jaalifestyle আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর jaalifestyle যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। চলুন আমরা একটু ওয়েট করি, নেট প্রবলেমের জন্য একটু স্লো কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন ইউজার পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের ইউজার পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য ফুললি দেখাতে পাচ্ছি না। আপনারা jaalifestyle.com লগ ইন লিখে সার্চ দেওয়ার পর আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে সরাসরি আপনার আইডিতে চলে যাবেন। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি হাতে কীভাবে লগ ইন করবেন। তো আমরা সিম্পলি ব্যাক দেওয়ার পর উপরে যে সার্চ বার দেখতেছেন সার্চ বারে আপনি লিখবেন EEHHAAA-JAALIFEDTYEL লগ ইন। তো সরাসরি আপনি EEHHAAA.com লগ ইন লেখাও ঢুকতে পারেন, এবং দেখেন শুধু EEHHAAA.com লেখার পরে নিচে আর একটা লেখা চলে আসছে অ্যাপ EEHHAAA.com লগ ইন। আপনারা সরাসরি এখানেও ট্যাপ করে দিতে পারেন। আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করতেছে। আপনারা সবাই জানেন লগ ইন করতে পারেন। তো আমি লগ ইন করে দিলাম, আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড শো করতেছে, অ্যাড চলতেছে। আরও কিছু কাজ আছে, এটি নিয়ে যদি আপনি এই কাজগুলো করে যদি আপনার সমাধান না হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কমেন্ট বক্সে জানানোর পর আমি চেষ্টা করব সেই সেটিংগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দেওয়ার জন্য। এখন আসলে আপনি যখন ক্রোমের ডাটা ক্লিয়ার করছেন তখন আপনার সবগুলো শর্টকাট করার অপশন কিন্তু চলে গেছে। আগে যে শর্টকাট করে রাখছিলেন ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে গেছে। তো jaalifestyle এবং EEHHAAA দুইটাতেই আপনি কীভাবে শর্টকাট করবেন সেটাও এখন একটু দেখে দিচ্ছি। সেজন্য আপনি দেখবেন উপরে ডান সাইডে আপনার 3 ডট মেনু আছে, 3 ডট মেনু ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিন ট্যাপ করবেন। ট্যাপ করার পর লেখা আসবে অ্যাডে ট্যাপ করে দেবেন। আবার লেখা আসবে অ্যাডে ট্যাপ করে দেবেন। সেম প্রসেস। আপনার যখন jaalifestyle আপনার আইডিতে ঢুকবেন
সেখানেও আপনি একই প্রসেস। ডান পাশে উপরে দেখবেন 3 ডট মেনু আছে, ওখানে ট্যাপ করার পর নিচে লেখা আসবে অ্যাড টু হোম স্ক্রিন, ওখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে অ্যাড লেখা আসবে, এটা ট্যাপ করে দেবেন, সেম প্রসেস। তো অ্যাড টু হোম স্ক্রিনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে এই যে সফটওয়্যারটা, এই যে সফটওয়্যার না, এটা একটা ওয়েবসাইটটারে শর্টকাট করা হয়েছে, এটা আমার সামনে এসে পড়ছে। এখন আমি সরাসরি এটাতে ট্যাপ করলে আমি সরাসরি ভিতরে ঢুকে অ্যাড দেখতে পারবো, যে চলে আসছে সরাসরি, আমাকে বারবার আর সার্চ করে ঢুকতে হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বানাচ্ছি। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মনে রাখবেন আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহী করে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালাম।